তাহলে একটা চায়ের বাক্সের ভারতদেশের অঙ্কটা, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমি। এখন চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে চা সমেত বাক্সটার ওজন, এর মধ্যে যদি চা থাকে তার ওজন হয় 52 কিগ্রা 350 গ্রাম। ঠিক আছে, এইটা বলছে চা ভর্তি ওজন। এখন বাক্সটি খালি করা হয়, খালি ওজন কথা বলছে 3 কেজি 75 গ্রাম বা 750 গ্রাম বলতে হয়। 3 কেজি 750 গ্রাম বা 3.75 কিগ্রা, 3.75 কিগ্রা। এটা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? আচ্ছা, ঘন মানে কিসের একক রে? ঘন মানে আয়তনের একক। ঠিক আছে, তা ঘন মানে আয়তনের একক। তাহলে আমাদের জানতে বলেছে যে 1 ঘন সেমি, এর মধ্যে যে 1 ঘন জায়গা আছে, এই 1 ঘন জায়গার মধ্যে কতটা চা, সেই চায়ের ওজন কত, সেই চায়ের ওজন কত। তাহলে মোটামুটি অঙ্কটা একটা বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। আমাদের চা সমেত বাক্সের ওজন বলছে 52 কিগ্রা 350 গ্রাম, আর খালি বাক্সের 0.7.5 কিগ্রা। এইটা আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, এই বলে দিয়েছে। এখন এইটা বলে দেওয়ার ফলে আমাদের বার করতে বলেছে 1 ঘনসেমি চায়েতে ওজন কত। তাহলে প্রথমে ঘন মানে আমার আয়তন জানতে হবে। তাহলে এর মধ্যে এর আয়তন কত? আমার সমকোণী চৌপল বা আয়তনের সূত্র আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনজনের গুণ করলে হয় 243 ঘনসেমি টোটাল আয়তন। ঠিক আছে, এখন চা ভর্তি বাক্সের ওজন কত? 52 কিগ্রা 350 গ্রাম, আর খালি বাক্সের ওজন কত? 3.75 কিগ্রা। ঠিক আছে, এখন ভালো করে বোঝ যে এর মধ্যে কি, যখন চাও আছে বাক্স আছে, এই দুজনের ওজন কত বলছে? 52 কিগ্রা 350 গ্রাম। আর এর থেকে যদি বাক্সটা বাদ দিয়ে দিই তাহলে কার ওজন পাবো? চায়ের ওজন পাবো। ঠিক আছে, বাক্স বাদ দিলে চায়ের ওজন পাবো। তাহলে চার বাক্স থেকে শুধু বাক্সের ওজনটা বাদ দিলাম, এই দেখো এই বাদ দিয়ে বিয়োগ করেছি। বিয়োগ করলে কি পেলাম? 48 কিগ্রা 48.6 কিগ্রা। এটা হলো কি? এটা শুধুমাত্র হলো চায়ের ওজন। কিসের ওজন? বুঝতে পেরেছো? তাহলে চা আর চার বাক্স থেকে কি বাদ দিলাম? বাক্সটা বাদ দিলাম। চার বাক্সের ওজন থেকে বাক্সের ওজনটা বাদ দিলাম, দিলে হয়ে গেল কি? শুধুমাত্র চায়ের ওজন। কি আছে? তাহলে এই যে চায়ের ওজন, এই চায়ের ওজনটা কার মধ্যে আছে? এই বাক্সের মধ্যেই তো আছে। ঠিক আছে, তাহলে বাক্সে যতটা জায়গা আছে ততটা চা আছে, এটাই আমরা বলতে পারি। বাক্সে যতটা জায়গায় ততটা চা আছে। তাহলে বাক্সের জায়গা কতটা আছে? 243 ঘন ডেসিমিল জায়গা আছে। তাহলে 243 ঘন ডেসিমিল জায়গায় কত কিগ্রা চা থাকে? 48.6 কিগ্রা চা থাকে। তাহলে ভালো করে বোঝো, 243 ঘন ডেসিমিল চায় বাক্স জায়গায় 48.6 কেজি চা থাকে। তাহলে এক ঘন ডেসিমিল তারা কম থাকবে। 243 ঘন ডেসিমিল চায়ের ওজন যদি এত হয়, তাহলে 1 ঘন ডেসিমিল চায়ের ওজনের কম হবে। কম মানে দুজনের মধ্যে কি হয়? ভাগ হবে। কি হবে? ভাগ। তো ভাগ কাটাকুটি এই বুঝিয়েছি, দশমিক তুলে দিলে এবারে একটা সংখ্যার জন্য একটা শূন্য। আচ্ছা, 243 আর 486, দেখো এর ঠিক ডবল হচ্ছে এটা। 24-এর ডবল 48 আর 3-এর ডবল কি? 6। অর্থাৎ একে ভাগ করলে কত? 2 হয়। কত হয়? 2। ওপরে 2 আর নিচে কত? 10। 2 আর 10-এ কাটাকুটি করলে হয় 0.2 কিগ্রা। 0.2 কি হচ্ছে? কিগ্রা। আর 0.2 কিগ্রাকে গ্রামে নিয়ে গেলে হয়ে যাবে 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম। ঠিক আছে।